কুরআনে পাকের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন, ওগো আমার আখিরি নবীর উম্মতেরা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহর ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো, ওই নিয়ামতের তাজকিরা করো, আলোচনা করো। আল্লাহ কোন নিয়ামতের কথা আপনি বলছেন? আল্লাহ বলেন, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলা, আমার রাসূলকে প্রেরণ করার পূর্বে তোমরা পরস্পর শত্রু ছিলা, ভাই ভাইয়ের শত্রু ছিল, বোন বোনের শত্রু ছিল, বাবা ছেলের শত্রু ছিল, এক পরিবার আরেক পরিবারের শত্রু ছিল, এক সমাজ আরেক সমাজের শত্রু ছিল। মদিনা শরীফের মধ্যে আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল। এই দুই গোত্র, দুই সম্প্রদায়ের মানুষ সদা সর্বদা ঝগড়ার মধ্যেই লিপ্ত থাকতো, মারামারি হত্যার মধ্যেই লিপ্ত থাকতো। ওই মানুষদেরকে মানুষ করার জন্য আল্লাহ যখন আমাদের নবীকে প্রেরণ করে দিলেন, আমাদের নবী ওই আরব সমাজের মধ্যে এসে তাদের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, মায়ের মর্যাদা প্রতিষ্ঠা করলেন, কন্যার মর্যাদা প্রতিষ্ঠা করলেন, পিতার মর্যাদা প্রতিষ্ঠা করলেন, মায়ের মর্যাদা প্রতিষ্ঠা করলেন। এইভাবে করে করে আরব সমাজের বর্বর জাতিগুলোকে আমার রাসূল ভালোবাসার বন্ধনে একত্রিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ বলছেন, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা শত্রু ছিলা, ভাই ভাইয়ের শত্রু ছিল, আউস খাজরাজ গোত্র ওরা শত্রু ছিল। সুতরাং আমার সেই নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরগুলোকে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে ভাইকে ভাইয়ের আপন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাআল্লাফা কি করেছেন? উলফত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোর মাঝে। ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সুতরাং আমি আল্লাহর ওই নিয়ামতের কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছো। সুবহানাল্লাহ। আমরা আজকে ভাই ভাইয়ের আপন কার কারণে? নবীর কারণে। বলুন না কার কারণে? নবীর কারণে। সুতরাং যেই নবী এসে আমাদের অন্তরগুলোর মাঝে মায়ের মহব্বত ঢেলে দিয়েছেন, সন্তানের মহব্বত ঢেলে দিয়েছেন, কন্যার মহব্বত ঢেলে দিয়েছেন, পিতার মহব্বত ঢেলে দিয়েছেন, ওই নবীকে স্মরণ করার জন্য আল্লাহ বলছেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো আমি আল্লাহর সেই নিয়ামত, যেই নিয়ামত আমি তোমাদের মাঝে প্রেরণ করে তোমাদের অন্তরগুলোকে আমি আল্লাহ ভালোবাসায় পূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।